মাত্র ১৬০০ টাকায় কিভাবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করা যায় আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তার মধ্যে থাকছে হচ্ছে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারেক টিলা আর হচ্ছে শিমুল বাগান। তো এই স্পটগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। বহুদিন পর আমরা ট্রাভেল গ্রুপের সাথে ট্যুর দিব, সেই জন্যে আমরা একটা ট্রাভেল গ্রুপ সিলেক্ট করলাম। মাত্র ১৬০০ টাকার প্যাকেজে আমরা যাচ্ছি। এখন যেটা হচ্ছে ১৬০০ টাকার মধ্যে আমরা ওইখানে কি দেখতে পাবো, মূলত ১৬০০ টাকার বাজেটটা কেমন হয়, খুবই অল্প বাজেট। এই বাজেটে কি ট্রাভেল করা যায় কি না, মূলত যেহেতু ২টা রাত যাবে, একটা দিন আমরা কীরকম ট্রাভেল করব এবং হাউসবোটটা কীরকম হবে, এসব বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের ট্যুরটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি। তো এখানে খাওয়া দাওয়ার তারপরও হচ্ছে ২ বেলা আমাদেরকে খাওয়ানোর একটা বাজেট রয়েছে এই ১৬০০ টাকার ভিতরে। তো চলেন দেখা যাক, আমাদের বাস অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই রুটের দিয়ে। আমরা মাওনা চৌরাস্তা দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাস চলে এসেছে। আমরা এখন রাত ২টা ৩০ মিনিট, আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, ট্রাভেল গ্রুপের যে বাসটি। আমরা দেখা যাক সকালের মধ্যে সুনামগঞ্জ হাওরে পৌঁছাতে পারি কিনা। ঢাকা থেকে আমরা রওনা দেওয়ার পর এখানে ২০ মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়েছে। আমরা মূলত হচ্ছে এই বাস দিয়ে যাচ্ছি। ভিতরের পরিবেশটা মোটামুটি ভালো, যেহেতু ১৬০০ টাকার প্যাকেজ। আপনারা বাসটি আপনাদেরকে দেখাই, খুবই অল্প বাজেটে খুবই ভালো মানের একটি বাস দিয়ে আমরা যাচ্ছি। ফজরের নামাজের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়েছে, আমরা ফজরের নামাজ আদায় করে আবার রওনা দিব। আমরা সকাল ৮টার মধ্যে আমাদের হাউস বোটে পৌঁছাই। এটি হচ্ছে আমাদের হাউস বোট। আমাদের গ্রুপ অ্যাডমিন আমাদের নিয়ম কানুন বলে দিচ্ছে। বক্স বাজানো নিষেধ ছিল, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সবাই যে সময়টা দেওয়া হবে সময়টা মেনটেন করলে প্লেস করতে পারবো। আমরা নিজেরাই যারা গাইড আছি ধরাই দিছি, ইনশাআল্লাহ আমরা এই দায়িত্বটা পালন করার জন্য আছি যারা গাইড আছি। আমাদের এখানে কোনো রকম নেশা এখন ঘড়ির টাইমে বাজে হচ্ছে সকাল ১০টা। আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে হাউস বোটের মধ্যে। এখানে হাউস বোটের উপরে একটি হাওরের মাঝে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমাদেরকে ডিম খিচুড়ি দেওয়া হয়েছে, যেহেতু মাত্র ১৬০০ টাকার প্যাকেজ আমাদেরকে ২ বেলা খাওয়ানো হবে। সকালের নাস্তা হচ্ছে ডিম খিচুড়ি, আর দুপুরে হচ্ছে মুরগি আলু ভর্তা আর হচ্ছে ডাউল ভাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ.এম. মাহবুব রহমান, কেরানীগঞ্জ ট্যুর গ্রুপ কেডিজির ফাউন্ডার অ্যাডমিন বলতেছি। আলহামদুলিল্লাহ, আজকে দেখতেছেন আমরা হাওর বিলাস করতেছি। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে যে ভ্রমণ স্পটগুলো আছে আমরা প্যাকেজ করে থাকি। আমাদের গ্রুপের নাম হচ্ছে কেরানীগঞ্জ ট্যুর গ্রুপ কেটিজি, সার্চ দিলেই পাবেন। আমাদের প্রতিনিয়ত প্যাকেজগুলো থাকে, একদম বাজেট ফ্রেন্ডলি আমরা প্যাকেজগুলো করে থাকি। যেমন আজকে হাওর করতেছি মাত্র ১৬০০ টাকায়। আমাদের প্রতি সপ্তাহে ২৫০০ টাকায় কক্সবাজার থাকে, রাঙামাটি ১৫০০ টাকা থাকে। এরকমভাবে বিভিন্ন পর্যটক কেন্দ্রতে আমরা বাংলাদেশের গেস্টদেরকে সার্ভিস দিয়ে থাকি। আর এরকমভাবে সুন্দর সুন্দর উপভোগ পুরো বাংলাদেশ সহ আমরা প্রতিনিয়ত ইভেন্টগুলো পরিচালনা করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এখন আমরা ওয়াচ টাওয়ার চলে এসেছি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন এই বৃষ্টির মধ্যে পানিতে নেমে গোসল করব। আমাদের বোটটি একটি গাছের মধ্যে বাঁধা হয়েছে। আমরা এখানে পানির মধ্যে নামবো। আমার হাতের মধ্যে ক্যামেরা নিয়ে আমি পানির মধ্যে নেমেছি। এখানের পানি খুবই স্বচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন পানি খুবই পরিষ্কার। তো এখানে গোসল শেষ করার পর আমরা নীলাদ্রি লেকের দিকে চলে যাব। তারপর ওইখান থেকে আমরা শিমুল বাগান এবং অন্যান্য স্পটগুলো ঘুরে দেখব। এখন ঘড়ির টাইম হচ্ছে 11:30। আমরা একটার মধ্যে নীলাদ্রি লেক চলে যাব। তারপর ওইখান থেকে মোটর সাইকেলে ভাড়া করে আমরা শিমুল বাগান, বারেকটিলা এবং জাদুকাটা নদীর দিকে যেতে পারবো। তো চলেন আমরা যেতে যেতে হাওরের সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমরা নীলাদ্রি লেক চলে এসেছি। দেখতে পাচ্ছেন সারি সারি হাউস বোট সাজানো আছে। আমরা এখানে নামবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। নীলাদ্রি লেকের পানি কিন্তু খুবই সুন্দর, স্বচ্ছ, একটি পাহাড়ি লেক। এই কারণে নাম দেওয়া হয়েছে নীলাদ্রি লেক। এই লেকের পাশে ছোট ছোট টিলা রয়েছে। এই টিলার মধ্যে দাঁড়িয়ে ছবি তোলা যায়। অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গা দেখতে পাবেন। এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। তো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। পরবর্তীতে অন্যান্য ভিডিও আসবে ইনশাআল্লাহ।